অধিকার, লন্ডনের সিসেম ক্লাবে প্রদত্ত বক্তৃতা। সমগ্র প্রকৃতিতে দুইটি শক্তি ক্রিয়া করিতেছে বলিয়া মনে হয়। একটি সর্বদাই এক বস্তু হইতে অপর বস্তুকে পৃথক করিতেছে এবং অপরটি প্রতি মুহূর্তে বস্তুগুলিকে সর্বদা এক সূত্রে বাঁধিবার চেষ্টা করিতেছে। প্রথমটি উত্তরোত্তর পৃথক পৃথক সত্তা সৃষ্টি করিতেছে, অন্যটি যেন সত্তাগুলিকে একটি গোষ্ঠীতে পরিণত করিতেছে এবং এই সব পরিদৃশ্যমান পৃথকত্বের মধ্যে ঐক্য সাম্য আনিতেছে। মনে হয় এই দুটি শক্তির ক্রিয়া প্রকৃতি ও মনুষ্য জীবনের প্রত্যেক বিভাগে বিদ্যমান। বাহ্য জগতে বা ভৌতিক জগতে এই দুইটি শক্তি অতি স্পষ্টভাবে সক্রিয়, আমরা সর্বদাই দেখিতে পাই। ইহারা ব্যক্তিভাবগুলিকে পরস্পর পৃথক করিতেছে, অন্যগুলি হইতে স্পষ্টতর করিয়া তুলিতেছে, আবার এইগুলিকে বিভিন্ন বিভাগে ও শ্রেণীতে বিভক্ত করিতেছে এবং অভিব্যক্তি ও আকৃতির সাদৃশ্য প্রকাশ করিতেছে। মানুষের সামাজিক জীবনেও এই একই নিয়ম দেখিতে পাওয়া যায়। সমাজ জীবন গড়িয়া ওঠার সময় হইতেই এই দুইটি শক্তি কাজ করিয়া আসিতেছে। একটি ভেদ সৃষ্টি করিতেছে, অপরটি ঐক্য স্থাপন করিতেছে। ইহাদের ক্রিয়া বিভিন্ন আকারে দেখা দেয় এবং ইহা বিভিন্ন দেশে বিভিন্ন কালে বিভিন্ন নামে রূঢ়িত হয়, কিন্তু মূল উপাদান সকলের মধ্যেই বর্তমান। একটির কাজ বস্তুগুলিকে পরস্পর পৃথক করা এবং অপরটির কাজ ওইগুলিকে ঐক্যবদ্ধ করা। একটি বর্ণবৈষম্য সৃষ্টি করিতেছে, অপরটি উহা ভাঙিতেছে। একটি শ্রেণী ও অধিকার সৃষ্টি করিতেছে, অপরটি সেগুলি ধ্বংস করিতেছে। সমগ্র বিশ্ব এই দুইটি শক্তির দ্বন্দ্বক্ষেত্র বলিয়া মনে হয়। এক পক্ষ বলে, যদিও এই একীকরণ শক্তি বিদ্যমান, তথাপি সর্বশক্তি দ্বারা আমাদেরকে ইহা প্রতিরোধ করিতে হইবে, কারণ ইহা মৃত্যুর দিকে লইয়া যায়। পূর্ণ ঐক্য, পূর্ণ বিলয় একই কথা। জগতে এই নিত্যক্রিয়াশীল বৈষম্য উৎপাদিকা শক্তি যখন বন্ধ হইয়া যাইবে, তখন জগৎ লোপ পাইবে। বৈষম্য বা বৈচিত্র্যই দৃশ্যমান জগতের কারণ। একীকরণ বা ঐক্য দৃশ্যমান জগৎকে সমরূপে প্রাণীহীন জড়পিণ্ডে পরিণত করে। মানবজাতি অবশ্যই এইরূপ অবস্থা পরিহার করিতে চায়। আমরা আমাদের আশেপাশে যে সকল বস্তু ও ব্যাপার দেখি, সেগুলির ক্ষেত্রে এই একই যুক্তি প্রয়োগ করা হয়। জোরের সহিত এরূপও বলা হয় যে জড় দেহে এবং সামাজিক শ্রেণী বিভাগে সম্পূর্ণ সমতা স্বাভাবিক মৃত্যু আনে এবং সমাজের বিলোপ সাধন করে। চিন্তা এবং অনুভূতির ক্ষেত্রেও সম্পূর্ণ সমতা মনন শক্তির অপচয় ও অবনতি ঘটায়। সুতরাং সম্পূর্ণ সমতা পরিহার করা বাঞ্ছনীয়, এক পক্ষের যুক্তি। প্রত্যেক দেশে বিভিন্ন সময়ে শুধু ভাষার পরিবর্তনের দ্বারা ইহা প্রদর্শিত হইয়াছে। ভারতবর্ষের ব্রাহ্মণগণ যখন জাতিবিভাগ সমর্থন করিতে চান, যখন সমাজের প্রত্যেকের বিরুদ্ধে একটি বিশেষ শ্রেণীর অধিকার রক্ষা করিতে চান, তখন কার্যত তাহার ওই যুক্তির উপরই জোর দেয়া থাকেন। ব্রাহ্মণগণ বলেন, জাতি বিভাগ বিলুপ্ত হইলে সমাজ ধ্বংস হইবে এবং সগর্বে এই ঐতিহাসিক সত্য উপস্থাপিত করেন যে ভারতীয় ব্রাহ্মণ সাহিত্য সমাজই সর্বাধিক দীর্ঘায়ু। সুতরাং বেশ জোরের সঙ্গে বেশ কিছু জোরের সহিতই তাহারা তাদের এই যুক্তি প্রদর্শন করেন। কিছুটা দৃঢ় প্রত্যয়ের সহিত তাহারা বলেন যে সমাজ ব্যবস্থা মানুষকে অপেক্ষাকৃত অল্পায়ু করে, তা অপেক্ষা যে ব্যবস্থায় সে দীর্ঘতম জীবন লাভ করিতে পারে, তাহা অবশ্যই শ্রেয়। পক্ষান্তরে সকল সময়ই ঐক্যের সমর্থক একদল লোক দেখিতে পাওয়া যায়। উপনিষদের বুদ্ধ, খ্রিস্ট এবং অন্যান্য মহান ধর্ম প্রচারকদের যুগ হইতে আরম্ভ করিয়া আমাদের বর্তমান কাল পর্যন্ত নতুন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় এবং নিপীড়িত পদদলিত অধিকার বঞ্চিতদের দাবিতে এই ঐক্য সমতার বাণী বিঘোষিত হইতেছে। কিন্তু মানব প্রকৃতি আত্মপ্রকাশ করিবেই। যাহাদের ব্যক্তিগত সুবিধা আছে, তাহারা উহা রাখিতে চান এবং ইহার পক্ষে কোনো যুক্তি পাইলে ওই যুক্তি যতই অদ্ভুত ও একদেশদর্শী হইক না কেন, তা আঁকড়াইয়া ধরিয়া থাকেন। এই মন্তব্য উভয়পক্ষী প্রযোজ্য। দর্শনের ক্ষেত্রে এই প্রশ্ন আরেকটি রূপ ধারণ করে। বৌদ্ধগণ বলেন, পরিদৃশ্যমান ঘটনা
বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনকারী কোনো কিছুর সন্ধান করার প্রয়োজন নাই। এই জগৎ প্রপঞ্চ লইয়াই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বৈচিত্র্য যতই দুঃখজনক ও দুর্বল বলিয়া মনে হইব না কেন, ইহাই জীবনের সার বস্তু। ইহার চেয়ে বেশি আমরা কিছু পাইতে পারি না। বৈদান্তিক বলেন, একমাত্র একত্রেই বর্তমান রইয়াছে। বৈচিত্র্য শুধু বহির্বিষয়ক, ক্ষণস্থায়ী এবং আপাত প্রতীয়মান। বৈদান্তিক বলেন, বৈচিত্র্যের দিকে তাকাইও না, একত্রের নিকট ফিরিয়া যাও। বৌদ্ধ বলেন, ঐক্য পরিহার করো, এ একটি ভ্রম, বৈচিত্র্যের দিকে যাও। ধর্ম দর্শনের ক্ষেত্রে মতের এই পার্থক্য আমাদের বর্তমান কাল পর্যন্ত চলিয়া আসিতেছে, কারণ প্রকৃতপক্ষে দার্শনিক তত্ত্বের সংখ্যা খুবই অল্প। দর্শন ও দার্শনিক ভাবধারা, ধর্ম ও ধর্ম বিষয়ক জ্ঞান 5000 বছর পূর্বে চূড়ান্ত পরিণতি লাভ করিয়াছিল। আমরা বিভিন্ন ভাষায় একই প্রকার সত্য সময়ের পুনরাবৃত্তি করিতেছি মাত্র। কখনো অভিনব উদাহরণ প্রদর্শন করিয়া তাদেরকে সম্মুখে সমৃদ্ধ করিতেছি। সুতরাং দেখা যাইতেছে আজ পর্যন্ত একই সংগ্রাম চলিতেছে। এক পক্ষ চান আমরা জগৎ প্রপঞ্চ ও উহার এইসব বিভিন্ন বৈচিত্র্যকে আঁকড়াইয়া থাকি। প্রভৃতি যুক্তি দ্বারা তারা দেখাইয়া থাকেন বৈচিত্র্য থাকবেই, উহা বন্ধ হইয়া গেলে সব কিছুই লুপ্ত হইবে। জীবন বলিতে আমরা যাহা বুঝি তা পরিবর্তন বা বৈচিত্র্য দ্বারাই সংগঠিত হয়। অপরপক্ষ আবার নিঃসংকোচে একত্রের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। নীতিশাস্ত্রে ও আচরণের ক্ষেত্রে কিন্তু আমরা এক প্রচণ্ড পার্থক্য লক্ষ্য করিয়া থাকি। সম্ভবত নীতিশাস্ত্রই একমাত্র বিজ্ঞান যাহা এই দ্বন্দ্ব হইতে দৃঢ়তার সহিত দূরে রইয়াছে। কেননা ঐক্যই যথার্থ নীতি, প্রেমই ইহার ভিত্তি। ইহা তো বৈচিত্র্যের দিকে, পরিবর্তনের দিকে তাকাইবে না। নৈতিক চর্যার একমাত্র লক্ষ্য এই ঐক্য, এই সমতা। বর্তমান কাল পর্যন্ত মানব জাতি যে মহত্তম নৈতিক নিয়মাবলী আবিষ্কার করিয়াছে, সেগুলির কোনো পরিবর্তন নাই। একটু অপেক্ষা করিয়া পরিবর্তনের দিকে তাকাইবার তাদের সময় নাই। এই নৈতিক নিয়মগুলির একটি উদ্দেশ্য ওই একত্ব বা সাম্যের বোধ সুগম করা। ভারতীয় মন, বৈদান্তিক মনকেই আমি ভারতীয় মন মনে করি। অধিকতর বিশ্লেষণ প্রবণ বলিয়া ইহা সকল বিশ্লেষণের ফলস্বরূপ এই ঐক্য আবিষ্কার করিয়াছে এবং সব কিছুকে এই একমাত্র ঐক্যের ধারণার উপর স্থাপন করিতে চাইয়াছে। কিন্তু আমরা দেখিয়াছি এই একই দেশে অন্য মতবাদীরা, যেমন বৌদ্ধগণ, কোথাও ওই ঐক্য দেখিতে পান নাই। তাদের নিকট সকল সত্য কতগুলি বৈচিত্র্যের সমষ্টিমাত্র। একটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর কোনোই সম্পর্ক নাই। চলবে।